তখনই চুষিয়ার হাত থেকে ওর ব্রেসলেটটা খুলে গেলে ওর মনে পড়ে যায় যে জিংশিং ওকে এই ব্রেসলেটটা গিফট করেছিল আগের বছর জন্মদিনে। এটাও বলেছিল যে এটা যেন চুষিয়ার সব সময় হাতে পড়ে থাকে। জিংশিং এর কথা মনে পড়তে অনেক মন খারাপ হয়ে যায় চুষিয়ার। ও তখন লুইকে জিংশিং বলেই ডাকছিল। লুইর জামার ভেতর থেকে হাত ঢুকিয়ে ও ওর সঙ্গে রোম্যান্স করারও চেষ্টা করছে। লুই তো অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু চুষিয়া তো থামে না আর বলে, তুমি যদি আমার কাছে আরো বেশি এগিয়ে আসো তাহলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। চুষিয়া বলে, ঠিক আছে, দেখি তুমি কি করো। কথাটা বলেই চুষিয়া তখন লুইয়ের গায়ের ওপরই ঘুমিয়ে পড়ে। লুই তখন এই সুযোগটাকেই কাজে লাগায়। ও চুষিয়ার বেডরুমে চলে আসে আর সেখানে সিন্দুক খুলে বেশ কিছু কাগজপত্র দেখতে থাকে আর সাথে সাথে সেগুলোর ছবিও তুলে নেয়। লুই যখনই ওই ঘর থেকে বেরোচ্ছিল ও দেখতে পায় ওখানেই চুষিয়া দাঁড়িয়ে রয়েছে। আর চুষিয়া তখন লুইকে জিজ্ঞাসা করে, তুমি আমার ঘরে কি করছিলে? এই পুরো ব্যাপারটা চুষিয়া যাতে বুঝতে না পারে সেই জন্য লুই বলে যে, আমি জিংশিং, তুমি আমাকে অনেকদিন ধরে খুঁজছিলে না, আমি সেই, আমি তোমার ভালোবাসা, তুমি আমাকে চিনতে পারছো না? এটা শুনে খুব অবাক হয়ে যায় চুষিয়া আর বলে, আমি জানতাম তুমি জিংশিং, তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে? চুষিয়া তখন লুইকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে আর রাগ দেখাতে থাকে ওকে মাঝপথে ছেড়ে চলে যাওয়ার জন্য। তখনই চুষিয়া লুইকে জোর করে কিস করতে শুরু করে। লুই তখন অনেক আটকানোর চেষ্টা করে চুষিয়াকে, কিন্তু চুষিয়া সে তো একদম শোনে না। আর তারপরে ওরা দুজন চলে আসে বেডরুমে আর সেখানে ওরা একে অপরের সাথে অনেক বেশি রোম্যান্স করতে থাকে। কারণ চুষিয়া ভাবছে ও জিংশিং এর সঙ্গে রোম্যান্স করছে আর জিংশিং এর সঙ্গে তোর এমনি বিয়ে হওয়ার কথা ছিল, তার উপরও জিংশিংকে খুব ভালোবাসতো। তখনই লুই বলে যে, না, চুষিয়ার কাছাকাছি আসলে আমাকে চলবে না, আমাকে তো প্রতিশোধ নিতে হবে। যে রুও চেং আমার থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে সেই রুও চেং এর মেয়েই হচ্ছে চুষিয়া, ওর প্রতি ফিলিংস আমার আনলে চলবে না। পরের দিন সকাল হয়ে গেলে চুষিয়া আর লুইকে দেখা যায় ওরা দুজন এইভাবেই ঘুমিয়েছে। তখনই চুষিয়ার ঘুম ভাঙলে ও লুইকে দেখতে পেয়ে ওকে কিস করে, কিন্তু পরের মুহূর্তেই মনে হয় যে ওর আঙ্কেলকে কিস করে ফেলেছে। ও তখন তাড়াতাড়ি করে উঠে লুইকে লাথি মেরে খাট দিয়ে নামিয়ে দেয় আর সাথে সাথে উল্টোপাল্টা গালাগালিও করতে থাকে। কিছুক্ষণ পরে চুষিয়া নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে লুইর জন্য আর লুইকে ওরকম লাথি মেরে ফেলে দেওয়ার জন্য সরি বলে। আর এটাও বলে কালকে রাতে ও ড্রাঙ্ক ছিল, তাই কি করেছো নিজেরই মনে নেই। লুই বলে, তুমি যখন ভুল বুঝতেই পেরেছো তাহলে এই বাড়িতে আমার আশেপাশে কখনো তুমি ড্রিঙ্ক করবে না। চুষিয়া তখন এই শর্তে রাজি হয়ে যায়। তারপর বলে, আচ্ছা আঙ্কেল, তুমি বলো যে আমি আসলে কিছু করিনি কালকে রাতে, তাই না? লুই বলে, তুমি কালকে কি করেছো দেখতে চাও? এই দেখো কি করেছো। এটা দেখে চুষিয়া অবাক হয়ে যায়, মনে পড়ে যায় ওর জিংশিং এর কথা। জিংশিং ও ঠিক এরকম ভাবেই দেখিয়েছিল যে রোম্যান্স করার সময় ওর বুক